আসসালামু আলাইকুম। বিডি গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধুরা, আজ একটি হাট পরিভ্রমণে বের হয়েছি। হাট পরিক্রমায় আজ আপনাদেরকে নিয়ে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার অন্যতম প্রসিদ্ধ সলভ হাটে। হাট বসে সপ্তাহে প্রতি শুক্রবারে। জুম্মার নামাজের পরে হাট জমে ওঠে। এখন বাজে বেলা 2:30। ইতিমধ্যে কৃষকেরা তাদের বাড়িতে গৃহপালিত হাঁস মুরগি সবই নিয়ে আসছেন হাটে বেচা বিক্রি করার উদ্দেশ্যে। সেই সঙ্গে হাটুরিরাও চলে আসছেন তাদের যা যা প্রয়োজনীয় পণ্য সেগুলো হাট থেকে সংগ্রহ করার জন্য। তো বন্ধুরা, আসুন হাট পরিক্রমায় আপনাদেরকে আজকে দেখাবো উল্লাপাড়ার সলভ হাট। এই পাশে হাঁস মুরগি নিয়ে বসে পড়েছেন ব্যাপারীরা, কৃষকেরা। চলুন হাঁস মুরগি হাটে কেমন দামে বিক্রি হচ্ছে সেটি জানার চেষ্টা করি। হাঁস আনছেন? কয়টা হাঁস আনছেন? 4টা আনছিলাম, 2টা বিক্রি করছি। 2টা বিক্রি করছেন অলরেডি? কতদিনের হাঁস এগুলা? এগুলা মনে করেন কত মাস 4 বয়স হয়েছে, 5 মাস। 5 মাস বয়স? বেশি বয়স হয় নাই তো, তাহলে ছোট ছোট। খাওয়া যাবে এগুলা? খাওয়া যাবে। আপনার বাড়িতে পালা? জি। এই জোড়া কত চাচ্ছেন? 800 টাকা জোড়া। 800 টাকা। আগের দুইটা কত বিক্রি করলেন? আগের 2টা 800 টাকায় বিক্রি করছি। তাই? তাহলে হাঁসের দাম মোটামুটি এবার একটু ভালো আছে না? একটু ভালো। বাড়িতে আরো আছে হাঁস? জি। আচ্ছা, ঠিক আছে, তাহলে বিক্রি করেন। ভাইজান 4টা হাঁস নিয়ে আসছিলেন, 2টা হাঁস বিক্রি করছেন, আর 2টা হাঁস আছে। মুরগি কেমন দামে বিক্রি হয় দেখি। এদিকে মুরগি আছে লোকের হাতে, ভাইরা মুরগি কিনতেছে, বেচা বিক্রি হচ্ছে। কেবল ধরে নিয়ে ভাই এটা কত চাচ্ছেন? 500 টাকা দেন। একটাই? একটাই দেশি মোরগ? দেশি মুরগ। ঠিক আছে, ভাই মনে হয় কিনবে। আর এটা কত চাওয়া? এটা 600 টাকা। ভাই দাম বলছেন? না, দাম বলেন না এখনো। 600 টাকা। কম কত? কম ভাই দাম দর বলতেছে। আমরা একটু হাঁসের দাম দেখি এই পাশে কেমন। আসসালামু আলাইকুম ভাইজান। আপনি তো মনে হচ্ছে হাট থেকে বিভিন্ন এলাকা থেকে হাঁস কিনে নিয়ে এসে তারপর হাটে বিক্রি করেন, তাই না? আজকে কতগুলো আনছেন? 20 পিসের মতো। 20 পিসের মতো আছে। এই হাটে বেচা বিক্রি কেমন হয় হাঁস? 500 টুকটাক হয়, ভালোই হয় না? এই বড়গুলো কেমন দামের? 500 টাকা পিস। 500 টাকা পিস? হাটেই 500 টাকা পিস? তাহলে এবার হাঁসের দাম তো অনেক মনে হচ্ছে। হ্যাঁ। আর ছোটগুলো কেমন দাম? ওরা 300, 350, 400। 300 থেকে 500 টাকার ভিতরে হাঁস বেচা বিক্রি হচ্ছে। হাঁসের দাম কম হয় কখন? কম এখনই? এখনই কম। শীতের ভিতর আরো দাম বাড়বে। 700-800 টাকা করে দাম হয়। পিস 700-800 টাকা? আচ্ছা, ঠিক আছে, বিক্রি করেন, ধন্যবাদ। হাঁস বিক্রি হচ্ছে, ওই পাশে মোরগ মুরগি বিক্রি হচ্ছে। ভাইজান কি মুরগি এগুলা? দেশি মুরগি ভাই। দেশি না সোনালী? না, দেশি। আপনি কি বিক্রি করার জন্য আনছেন না কিনতেছেন? কিনলাম ব্যাপার। কয়টা কিনছেন? এই তো 10-12টা কিনছি। ও, আপনার খাঁচা তো অনেক সুন্দর। 10-12টা কিনছেন? 10-12টা কিনছি। কিনে কোথায় নিয়ে যাবেন আপনি? আবার বেলকুচি। বাজারে বিক্রি করবেন? জি। কেজি হিসাবে? কেজি হিসাবে। আর এখান থেকে পিস হিসাবে পিস কিনতেছেন? হিসাবে কিনছি। এই দুইটা কত দিয়ে কিনলেন ভাইজান? 700 টাকা। জোড়া 700 টাকা। আর কেজি কত করে বিক্রি হয়? 500, 480, 500। দেশি মোরগ মুরগি 480 থেকে 500 টাকায় বেচা বিক্রি করে। 550 এরকম। 550-এও হয়। তার মানে আজকে এখান থেকে কিনে নিয়ে কালকে বিক্রি করবেন বেলকুচিতে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ ভরসা। বেচা বিক্রি ভালো হয় তো ওখানে? মোটামুটি ভালো। আল্লাহ দিলে লাভ থাকে। ঠিক আছে। এই হাঁস তোমার? রং করে দিছো কি জন্য হাঁসকে? ধরো আড়া জল লিগে। ও, রং থাকলে আর মেশে না তখন অন্য হাঁসের। তারাও যদি রং করে রাখে, অন্য হাঁসের মালিকও যদি রাখলে কি করার? বোঝা যায় না? হ্যাঁ, বোঝা যায়। তুমি কয়টা আনছো? 7টা। 7টা। জোড়া কত চাচ্ছ এই জোড়া? না, এটা সিঙ্গেল। এটা কত চাওয়া? 300। 300 টাকা বিক্রি হবে। কতদিন বয়স এটার? 3 মাস। 3 মাস? 3 মাসে তো তাহলে ভালোই হয়েছে সাইজ। আচ্ছা, ব্যাপারীরা কিনে নিয়ে যায় সবাই না এখান থেকে? আবার যারা খায় তারাও নেয়। এগুলো নিয়ে পালা যাবে না? হ্যাঁ, পালাও যাবে না? 6 মাসে ডিম দিবে না? ওইগুলো মেয়ে হাঁস? হ্যাঁ, ওগুলো মেয়ে, সবই মেয়ে হাঁস। পড়ালেখা করো না? স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো? ক্লাস 8-এ। ক্লাস 8-এ। আজকে তো ছুটি ছিল না? আচ্ছা, ঠিক আছে, বিক্রি করো।
বন্ধুরা, মধুমাস যে কারণে হাটে উঠেছে প্রচুর মৌসুমি ফল। আম নিয়ে আসছে ভাই, ভাইয়ের সাথে তো অন্যান্য হাটেও দেখা হয়, আজকে সলপের হাটে চলে আসছে ভাই। ভাইজান ভালো আছেন? হ্যাঁ ইনশাল্লাহ আপনার দোয়া খুব ভালো রাখছে। আলহামদুলিল্লাহ। ভাই আম কি কি আম আনছেন আজকে? আজকে আমরা আনছি আমরুপালি আনছি, ফজলি আনছি। আচ্ছা, বিভিন্ন রকম আম। হ্যাঁ আম্রপালি কত করে বিক্রি হবে? এটা 70 টাকা 60 টাকা। 70-60। ভাই তো আম কিনতেছে, কি আম কিনতেছেন? রূপালি। রূপালি এটা কত করে ভাই? এটা 70 টাকা বিক্রি হলো। 70 টাকা। ভাই কি আত্মীয় বাড়ি যাবেন নাকি আম নিয়ে? না না ও, বাড়ির জন্যই। আচ্ছা, ভাই বাড়ির জন্য আম কিনতেছে। ভাইয়ের সাথে সাথে ঘুরতে হবে, বাড়ি যখন যাবে ভাইয়ের সাথে চলে যাব দাওয়াত খাওয়ার জন্য। ঠিক আছে ভাই। কাকা ভালো আছেন? হ্যাঁ আল্লাহ ভালো রাখে। পাখা কি নিজেরাই বানান না কিনে আনেন? কিনে আনি, পাইকারি আনি, খুচরা। পাইকারি আনেন আর খুচরা বিক্রি করেন। এই পাখা কোথায় তৈরি হয়? এটা হলে আপনার এই বগুড়ায়। এই পাখা বগুড়াতে তৈরি হয়, উল্লাপাড়া তৈরি হয় না? না, ওরা ফিরি ফিরি একটু বাতাস খাই। এটা কত দাম? ওরা 40 টাকা। এক পিস 40 টাকা। আর কাপড়েরটা দেখি ওইটা, 50 এটা এটাও বগুড়াতে তৈরি? না, এটা হলে ঢাকা। এটা ঢাকার। এটা কত টাকা? ওটা 50 টাকা। এটা বিক্রি হবে 50 টাকা। বাহ, সুন্দর সুন্দর পাখা। আর এটা মনে হচ্ছে এটা তালের পাখা। এটা তালের পাখা না কাকা? হ্যাঁ, সুন্দর বাতাস, ঠান্ডা বাতাস, মিষ্টি মিষ্টি বাতাস। এটা কয় টাকা বিক্রি? ওটা 25 টাকা। এটার দাম কম। অক্সিজেন ব্যবহার করা যায়, যত্ন করে ব্যবহার করলে অক্সিজেন ব্যবহার করা যায়। পাটি নিয়ে আসছেন প্লাস্টিকের, প্লাস্টিক আছে, ইয়ে আছে। ওই ওই পাটিও আছে না? হ্যাঁ, ওটা কি দিয়ে বানায় ওই পাটি? ওটা হলে ইয়ে ছন। শোন। ছন না? ওটা কয় হাত আছে? 2 হাত 4 হাত। 2 হাত 4 হাত। ওটা কয় টাকায় বিক্রি হবে? ওটা 200 টাকা বিক্রি। পাটি 200 টাকা। ওটা তো কম পাওয়া যায় এখন না? হ্যাঁ, ওটা কোথার থেকে আনেন? ওটা হলে সান্তাহার নৌকা। নওগাঁ থেকে আসে? এত দূর থেকে আনতে হয়? এই এলাকায় হয় না ওই পাটি? না, ও আচ্ছা, এই জন্য এখন কম পাওয়া যায় না? ঠিক আছে, বিক্রি করেন। তেল বিক্রি করতেছে কাকারা। আসসালামু আলাইকুম। কি কি তেল নিয়ে আসছেন? সয়াবিন, সরষের তেল, ও সয়াবিনও আছে, সরিষাও আছে। সরিষা কি নিজেরা ভাঙান না কিনে আনা? না হচ্ছে নিজে বানায়। নিজে ভাঙান। সরিষা কিনে ভাঙান। সরিষা কত করে কেজি, লিটার? 160। 160। আর সোয়াবিন কোথা থেকে আনেন? বড় দোকান থেকে, বড় দন্তা। উল্লাপাড়ার থেকে। আর এখানে খুচরা বিক্রি করেন গ্রামের হাটগুলাতে। সোয়াবিন কত করে বিক্রি হয়? সয়াবিন হলো 170 170 টাকা কেজি। কেজি, লিটার না, না কেজি হিসাবে বিক্রি। কতটুকু আনছেন আজকে? সোয়াবিন কতটুকু আনছেন? সরিষা কতটুকু আনছেন? 19 কেজি আছে, আর হচ্ছে আছে 10 কেজি। সোয়াবিন 19 কেজি, সরিষা 10 কেজি। 10 কেজি। হাটের দিনে সব শেষ হয়ে যাবে তো আল্লাহর রহমতে? আলহামদুলিল্লাহ। তাহলে কদিন শেষ হয়, কদিন শেষ হয় না। শেষ না হলে তো সমস্যা নাই, আবার পরের হাটে বিক্রি করা যায় না? আজকে করতেছেন আপনি সলপের হাট, শুক্রবার দিন। কালকে কোন হাটে যাবেন? বন্যানিয়ার মুন্নাকান্দি হাট হচ্ছে শনিবার দিন। শনিবার, হ্যাঁ। আর তারপরের দিন কোন হাটে? আবার হলো দন্দুয়াট। কি হাট? দন্দুয়া এটা কোন পাশে? এই পাশে, এই বন্যানির পাশে। বন্যাকান্দির পাশে। ওটা রবিবার দিন। মানে 7 দিনই আপনারা হাট করতে পারেন ঘুরে ঘুরে। বাহ, তাহলে এক একদিন এক হাট। হ্যাঁ, বিভিন্ন খালি কমা যায়। বৃহস্পতিবারটা শুধু বাদ যায়, হ্যাঁ, বাদ যায়। তাছাড়া 6 দিনই হাট করতে পারে। ঠিক আছে, ধন্যবাদ কাকা। ভাই সিঙ্গারা কয় টাকা পিস? 5 টাকা। আলু আছে তো ভিতরে? আলু আর ছোলা 5 টাকা দিয়ে পোষানো যায়? আলুর তো অনেক দাম। তারপরে ওইভাবে চালাই নিতে হচ্ছে, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম মিয়া ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ইনশাআল্লাহ। এ কি বাড়ির কাছের? বাড়ির কাছে। আচ্ছা,
কাঁচকলা কাঁচকলা কয় টাকা বিক্রি হবে? 20 টাকা আলু। 20 টাকা হালি 20 টাকায় বিক্রি করবেন। আর এই কাদাল 10 টাকা পিস 10 টাকা পিস। ভাই মনে হয় দাম জানে না নাকি? না কিছু জানে না বাবা বাবা স্যাম্পল বসায় রাখছেন? স্যাম্পল বসায় রাখছি। আচ্ছা, আর আপনি কি নিয়ে আসছেন? আমি পটল আনছি আপনার চাষের চাষের কয়টুকু জমিতে চাষ করছিলেন এবার? এবার 16 ডিসেম্বরের মতন চাষ করছি আর কি 16 ডিসিমাল চাষ। কত কেমন ফলন কেমন? ফলন ভালো ভালো হয়েছে। ভালো হয়েছে আজকে কি প্রথম তুললেন না আগেও তুলছেন? আর আগে বহুদিন হলো বেচতেছে আপনি চৈত মাসে প্রথম প্রত্যেক থেকে বিক্রি করতেছে আমি তাহলে যা খরচ করছেন উঠছে তো? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে এখন লাভের উপরে আছে এখন না? লাভের পরে আছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে, হ্যাঁ। বিক্রি করেন ভাইজান। খালি 20 টাকা কেজি বাগুন। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আল্লাহ খুব ভালো সবই কিনে আনা আপনার? হ্যাঁ সব কেনা কিনে নিয়ে এসে হাটে বিক্রি করেন? হ্যাঁ হাটে মূলা উঠলো কিভাবে? শীত ছাড়া মূলা পাচ্ছেন কি করে? ওই এখনকার দিনে পাওয়া যায় বনে ওই ধান কেটে হেরে বলছে ধান কাটার পরে এটা লাগায়। ও, মূলাও পাওয়া যাচ্ছে, শাকও পাওয়া যাচ্ছে। আটি কত করে দিচ্ছেন? 25 টাকা 25 টাকা এক আটি। বাহ, খুব ছোট ছোট মূলা আছে, সাথে পাতাও আছে, মানে শাকও খাওয়া যাবে, আবার ছোট ছোট মাছ দিয়ে এই মূলা খাওয়া যাবে মূলা না? খাওয়া যাবে মূলা খাওয়া যাবে হ্যাঁ ভালো লাগে খেতে এটা? হাতে ভালো লাগে এখন তো সিজন না। সিজনে এগুলো জন্মায় পাবলি আচ্ছা, খেতে ভালোই লাগে। হ্যাঁ ধুন্দল কি দরে বিক্রি করতেছেন? এটা হলো 40 টাকা কেজি তাহলে সবজি হিসাবে এটার দাম একটু বেশি আছে। বেশি সব জিনিসের দাম। ঢেঁড়স আনছেন, টাটকা ঢেঁড়স কেমন দাম? 50 টাকা কেজি ঢেঁড়সের এত দাম কি জন্য? বাজার বেশি সব জিনিসই দাম বাজার আচ্ছা, হাটে সবজি এত কম কি জন্য? ডুবে গেছে নাকি সবজির ক্ষেত? হ্যাঁ হ্যাঁ বর্ষায় মনে করেন যে তলা গেছে প্রায় তলায় গেছে জমি, হ্যাঁ বর্ষা তলা যার জন্য সবজির আমদানি কম হাটে, গাড়ি কম আর এই জন্য দামও বেশি। দামও বেশি তাহলে আবার দাম কমবে কখন সবজির? যখন পানি নেমে যাবো আবার মানুষ ফসল করব আবার নতুন সবজি আবাদ হবে। হ্যাঁ আবাদ হবে হাটের এই পাশে মনে হচ্ছে পাইকারি পেঁয়াজ রসুন এগুলো বিক্রি হচ্ছে। পাইকারি কেমন দামে বিক্রি হয় একটু জেনে দেখার চেষ্টা করি। ভাই কাঁচামরিচ কি পাইকারি পাইকারি বিক্রি হয়? ভাই কাঁচামরিচ পাইকারি কি দামে বিক্রি হচ্ছে? 280 কেজি। কেজি আর খুচরা কেজি কত? খুচরা 300 টাকা কেজি বেচতেছে খুচরা 300 টাকা কেজি। তাহলে পাইকারি দামে আমাদের 1 কেজি কাঁচামরিচ দেন ভাই। হ্যাঁ, পাইকারি দামে 1 কেজি কাঁচামরিচ নিব আমরা। আর পেঁয়াজ কত করে ভাই? পেঁয়াজ বেচতেছি 110 টাকা কেজি পেঁয়াজের দাম তো খালি বাড়ছেই দেখতেছি, কমবে না? কমার সম্ভাবনা নাই আরো কি বাড়ার সম্ভাবনা? বাড়ার সম্ভাবনা বেশি ও বন্ধুরা, পেঁয়াজের দাম কিন্তু বেশ বাড়তি। গত কয়েকদিন যাবত দেখতেছি আমরা 80 টাকা থেকে কিনতে কিনতে এখন 110 টাকায় বিক্রি হচ্ছে আজকে পেঁয়াজ। আর রসুন দেশি ওটা না? দেশিটা কি দরে বিক্রি হচ্ছে? 210 টাকা কেজি 210 টাকা কেজি। মুখিও কি পাইকারি বিক্রি? সব এখানে পাইকারি। পাইকারি কি দর কচুরমুখী? 65 টাকা 65 টাকা কেজি কেজি কচুরমুখী। আচ্ছা, ভাইয়ের কাছে সবই পাইকারি। হাটে এই পাশটায় উনি কাঁচামরিচ পেঁয়াজ রসুন যা যা আছে এগুলো পাইকারি বিক্রি করতেছেন। রাজহাঁস 1600 টাকায় বিক্রি করছে, এক ভাই কিনে নিছে 1600 টাকা এই রাজহাঁস। দাদা ভালো আছেন? শুধু বাদামই আনছেন? হ্যাঁ খালি বাদাম আপনারাই ভাজেন? আমরাই কি দরে বিক্রি হচ্ছে বাদাম? বাদাম 200 টাকা কেজি খুচরা খুচরা 200 টাকা কেজি। হ্যাঁ ও, আচ্ছা, হাটে বিক্রি হচ্ছে বাদাম। যারা হাট করতে আসতেছেন হাট শেষে বাড়ির জন্য বাচ্চাদের জন্য বাদাম কিনে নিয়ে যাবে। দাদা ভালো আছেন? কি কি আনছেন আপনি হাটে? এই তো যা দেখতেছেন সব মিষ্টান্ন, মিষ্টান্ন মিশ্রি, গুড়ে চিনির মিশ্রি। কয় টাকা কেজি? 140 140। চিনির দাম কত? চিনি 30 টাকা কেজি তাহলে পোষাবেন কিভাবে? বেশা এখন আর না এখন খালি টুকিটাকে ধরে আসি আচ্ছা, ধরে রাখতে হয় শুধু। আচ্ছা, চিনির খুরমা কত করে দিচ্ছেন? সস্তা 120 টাকা কেজি 120 টাকা কেজি।
ওই যে বাতাসা ওইটা ওইটা কত দাম? 160 টাকা কেজি। বাতাসা 160 টাকা কেজি। খুবই সুস্বাদু। বন্ধুরা, ছোটবেলায় আমরা যখন মসজিদে নামাজ পড়তে যেতাম, এই মিলাদ শেষে এই বাতাসার জন্য আমরা অপেক্ষা করতাম। মিলাদ হবে নামাজ শেষে, তারপরে আমরা বাতাসা নিতাম, বাতাসা নিয়ে তারপরে খেতে খেতে বের হতাম মসজিদ থেকে। বাহ, চমৎকার দিন ছিল। এখন হাট বাজার ছাড়া এই বাতাসা খুব একটা দেখাই যায় না। ভাইজান, রোদ বেশি নাকি? হ্যাঁ, একটু রোদই লাগতেছে। ভাইয়ের ছাতির নিচে দাঁড়াই। জানাই রোদে মাথা পুড়ে গেছে, একটু দাঁড়াই। কি অবস্থা ভাই, কেমন চলতেছে? ভাই 220 টাকা হবে একদম। কোনো রকমের দাম নেই। ব্যবসা বাণিজ্য কেমন ভাই? ব্যবসা বাণিজ্য খুব কম ভাই। কম? আজকে তো বিভিন্ন রকমের মাছ আনছেন দেখছি। মাছ বিভিন্ন রকমের পাই না, কিনবো কি? আচ্ছা, কই কত করে দিচ্ছেন? ওই 220 টাকা কেজি বিক্রি। 220 টাকা চাষের কই, এটা চাষের কই। তারপরে আছে কিছু ছোট সাইজের সিলভার। সবই চাষ। সিলভার কত করে দিচ্ছেন ভাই? 150 টাকা কেজি। 150 টাকা আর এটা কেজি। 250 টাকা কেজি। বি গ্রেডটা 250 টাকায় বিক্রি হবে। মৃগেল কত করে দিচ্ছেন? 200 টাকা কেজি। এটা তো 1 কেজির একটু কম। 1 কেজি কম। 200 টাকা কেজি। এটা তো মৃগেলের বাচ্চা না? হ্যাঁ, মিরকের বাচ্চা। কত করে এটা? এটা 50 টাকা পাওয়া, 200 টাকা কেজি। 200 টাকা কেজি। আচ্ছা, বিক্রি করেন ভাই, ওই যে আপনার কাস্টমার আসছে। হ্যাঁ, মাত্র 10 টাকা। ভাইয়ের কাছে বসা যাবে না? ভাইজান, কেমন আছেন? ভালো ভালো। ভালো। আপনার বাড়ি কোথায়? বাড়ি উল্লাপাড়া। উল্লাপাড়ায়। আপনার হাটের দিনে এসে বসেন না? শেভ করতে কয় টাকা এখানে? 15 টাকা, 20 টাকা, 10 টাকা। আর চুল কাটাতে? 30 টাকা, 40 টাকা। 30 টাকা, 40 টাকা। চুলদারি কাটাতে হবে। হাট ঘুরে আসি, তারপরে ভাইয়ের কাছে বসবো। ঠিক আছে ভাইজান। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? সবাই হাটে মালপত্র সাজায় বসে পড়ছে, আপনি এত দেরিতে আসলেন? নামাজ পড়ে এলাম। ও আচ্ছা, কি কি আনছেন আপনি বিক্রি করার জন্য? এই গাই মুসুর ডাল আর হচ্ছে কালায়ের ডাল। মুসুর ডাল কত করে বিক্রি হবে? 120, 140, 120, 140। আর কালায়ের ডাল 200। 200 টাকা। ছোলাও আনছেন? ছোলাও আনছেন, বেশ কিছু, মানে বিভিন্ন রকমের ডাল শুধু বিক্রি করে না, ডাল বিক্রি করেন। আচ্ছা, বিক্রি করেন। বন্ধুরা, ইতিমধ্যে হাট কিন্তু জমে উঠেছে। বিভিন্ন ধরনের পণ্য নিয়ে বিক্রেতারা বসে পড়ছেন, হাটুরেরা আসছেন কেনাকাটা করার জন্য। দাদা বিক্রি করতেছে পান। মুরব্বীদের পান ছাড়া তো চলবে না। হাটের দিনে আসবে, বাজার সদাই করবে, বাড়ি যাওয়ার আগে পান কিনবে, তাই না দাদা? জি। কোথাকার পান এগুলো? রাজশাহী। রাজশাহীর। কত করে বিক্রি হচ্ছে? 60 টাকা বিরা। 60 টাকা বিড়া। এক বিড়াতে কয়টা? 64 পিস। 64 পিসে এক বিড়া। আচ্ছা, ঠিক আছে, বিক্রি করেন। হাটে ঘুরতে ঘুরতে যারা ক্লান্ত হয়ে যাবে তারা আখের রস খাবে, ক্লান্তি দূর হয়ে যাবে। ভাইজান, ভালো আছেন? ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা কি দেশি আখ না? হ্যাঁ হ্যাঁ, দেশি। বর্ষার দিনে আখ তো মিষ্টি হয় না? না, মোটামুটি ভালো বেশি। মিষ্টি আছে না? গ্লাস কত করে বিক্রি করবেন? 10 টাকা। 10 টাকা গ্লাস। হ্যাঁ। প্রচন্ড গরম যখন থাকে তখন মনে হয় চাহিদা একটু বেশি হ্যাঁ, থাকে। সাজা একটু বেশি থাকে। এখন একটু বৃষ্টি বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা, এখন আজকে একটু কম। আজকে একটু কম। আজকে না হলে আপনার কাছে তো সিরিয়াল থাকতো, তাই না? যত গরম পড়বে ভাইয়ের ব্যবসা বাণিজ্য তত রমরমা হবে, যত ঠান্ডা থাকবে ওয়েদার ভাইয়ের ব্যবসা বাণিজ্য তুলনামূলক একটু খারাপ হবে, কম হবে। আচ্ছা, আল্লাহ ভরসা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। মালিক একজন। সেটাই। আর এই পাশে ভাই আমাদের বিক্রি করতেছে লেবুর শরবত। লেবুর শরবত কত করে দিচ্ছেন? মাত্র 5 টাকা গ্লাস। মাত্র 5 টাকা গ্লাস। আজকে বেচা বিক্রি একটু কম নাকি? হ্যাঁ, কম। ঠান্ডা ওয়েদারের কারণে, আবহাওয়া খারাপ দেখে বেচানা কম। গরম যত পড়বে আপনার ব্যবসা তত রমরমা না? আল্লাহ ভরসা। পানি তো একদম ফ্রেশ পানি না? এটা একদম ফ্রেশ পানি, ফিল্টারের পানি না? ঠিক আছে। দাদা, কেমন আছেন? ভালো আছে। ভালো আছেন। বাড়ি কোথায় আপনার? জামতল। জামতল থেকে এই হাটে আসছেন? আর কোন কোন হাটে যান? পোড়াবাড়ি। পোড়াবাড়ি, এটা কোন পাশে হাটটা? কয়টা সেটা? কড্ডার দিকে। কি বারে হাট বসে?
রবিবার আর বুধবারে রবিবার আর বুধবার সকালে না দুপুরে? এই একটা দিকে 12টার ভিতর ঢুকলে হাট পাওয়া যাবে। হ্যাঁ। হাট কি এরকমই না এর চাইতে বড় হাট? এসে বড় হাট। এর চাইতে বড় হাট? হ্যাঁ। পোড়াবাড়ি হাট। আচ্ছা, আমরা যাবো তাহলে। আজকে কি নিয়ে আসছেন আপনি? কুলা চালুন তুলা আর চালুন। ঝাঁটা বানাচ্ছেন নিজেই? হ্যাঁ। এই ঝাঁটা কয় টাকা বিক্রি হবে? 70 টাকা। 70 টাকা। কুলা দেখি ভাই একটা। কিনে নিয়ে আসা না বানানো? কিনে বানায়ও। পারেন বানাতে? মানে পারেন। এখন তো আর কুলা দিয়ে মহিলারা ধান বা চাউল ঝাড়েই না, সব একদম ফ্রেশ সব কিছু নিয়ে আসে, তাই না? এটা কয় টাকায় বিক্রি হবে? 100 টাকা। 100 টাকা কুলা বিক্রি করতেছে ভাই 100 টাকায়। আর এটা কি ভাই ওটা? হ্যাঁ, চালুন। চালুন। এটা দিয়ে কি চালে এত বড় বড় ফুটা? ধান চালা। ধান চাললে তো নিচ দিয়ে ধান পড়ে যাবে। ধান উপরে থাকবো। ও, ঢেল থাকবে উপরে। আচ্ছা, মানে চালনি দিয়ে চালবে, নিচে পড়ে যাবে ধান, আর ময়লা আবর্জনা উপরে থেকে যাবে। ছোট ছোট হলে তো ধানের ভিতর চলে যাবে বালু। আরেকটা আছে ওই আগুদা তো ও আচ্ছা, তার মানে বুঝলাম, প্রথমে বড় বড় ঢেল বের করে ফেলবে, তারপরে যেগুলো ছোট ছোট থাকবে আর একবার চালনি দিতে হবে। ও, দুইটা চালনি দিতে হয়। বাহ। চালনি কয় টাকায় বিক্রি হবে? 60 টাকা। চালনি বিক্রি হচ্ছে 60 টাকায়, বাঁশের তৈরি চালনি। এ পাশে হচ্ছে এগুলো ছনের ঝাঁটা, ঘর বাড়ি পরিষ্কার করার। এটা কয় টাকা? 20 টাকা। 20 টাকা। বাহ ভাই, অনেক রকম জিনিস নিয়ে আসছে বিক্রি করার জন্য। ঠিক আছে, ধন্যবাদ ভাই। পাইকারি কিনলেন নাকি আপনারা? পাইকারি কিনে কোথায় নিবেন আপনারা? বেলকুচি। এই হাট থেকে কিনলেন সব? বাহ, চমৎকার চমৎকার লাউ কিনছে ভাইজানরা। এই সিজনে লাউ। এটা কয় টাকায় বিক্রি করবেন আপনারা আবার? 50 টাকা। বাহ, নিচের দাম 50 টাকা। তাহলে লাউয়ের বেশ ভালো দাম আছে এখন, যদিও গরমের সিজন, কিন্তু লাউয়ের দাম আছে। দর্শক বন্ধুরা, হাট পরিক্রমায় আজ এসেছিলাম সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার অন্যতম প্রসিদ্ধ সলভ হাটে। হাট বসে সপ্তাহে প্রতি শুক্রবারে। হাট ঘুরলাম, হাটে কী কী পণ্য এসেছে সেগুলো দেখলাম এবং কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটি জানার চেষ্টা করলাম। তো দর্শক বন্ধুরা, আশা করছি আজকের এই পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে, বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিডিগ্রাম বাংলা চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।